নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে জানব যে আমাদের লাকি নাম্বার, এটা সকলের মনের মধ্যে একটা ভাবনা থাকে যে আমাদের লাকি নাম্বার কি। আর অনেকে এটা ভেবে বসে যে 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 ডেটেই জন্মগ্রহণ করুক না কেন সেটাই হয়তো তার লাকি নাম্বার। ধরুন কেউ 10 তারিখ জন্মগ্রহণ করেছে, বা কেউ 12 তারিখ, কেউ 14 তারিখ, কেউ 15 তারিখ, তারা সেটাকেই তাদের লাকি নাম্বার ভেবে বসে, কিন্তু সেটা না। লাকি নাম্বারও কিন্তু আপনার ডেট অফ বার্থ থেকেই বেরিয়ে আসে। আর সেই লাকি নাম্বারকে আপনি যদি আপনার জীবনে সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক ভালো ভালো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন। তো চলুন সেই লাকি নাম্বার আমরা জানি। আর দেখুন, নিউমেরোলজি একটা এমন জিনিস যেখান থেকে আপনি আপনার জীবনের সব কিছু জানতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্য, রিলেশন, আপনার বিজনেস সাকসেস, চাকরি, সেই সব কিছু কিন্তু এই আপনার ডেট অফ বার্থ আর আমাদের এই নিউমেরোলজির থেকে আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো আজকে যেহেতু লাকি নাম্বার নিয়ে আমরা কথা বলছি, বা লটারি নাম্বার বলতে পারেন, আজকাল বর্তমান যুগে দেখবেন যে লটারির দিক দিয়ে অনেকেই একটু ঝুঁকে যায়, বা লটারি কাটার একটা নেশা। কিন্তু আমি বলবো যে নেশায় পরিণত না হয়ে আপনারা কখনো কখনো যদি যে কেউ কাটেন, বা তো সেই যে আপনার লাকি নাম্বারটা, সেই নাম্বারটা যদি আপনি ইউজ করতে পারেন, তখন দেখবেন যে সেখানেও আপনার যে সাকসেস, আপনি যে আশায় সেই জিনিসটা কাটছেন, সেখানেও ধরেন যে প্রায় 90% আপনার চান্সেস বাড়বে। তো চলুন সেটা আজকে আমরা জানি যে আমাদের লাকি নাম্বার কি। আর আপনারা যারাই আমার সঙ্গে এই ভিডিওটা দেখছেন, তা তারা আপনাদের নিজের শুধু ডেট অফ বার্থের যে সালটা আছে, সেই সালটা কিন্তু আপনারা নিতে হবে। সেখানে আপনার ডেট অথবা মান্থ এই দুটারই কোনো দরকার নেই। তো আরেকটা কথা আমি বলে রাখি, অনেকেই বলে যে আমার তো সঠিক ডেট অফ বার্থ আমি জানি না। কিন্তু যারা সঠিক ডেট অফ বার্থ জানেন না, তারাও তো আইডি কার্ডে কোনো না কোনো একটা ডেট অফ বার্থ আপনি ইউজ করছেন, বা আপনার যে আইডি কার্ড আছে, ভোটার কার্ড, আধার কার্ড, সেখানে তো একটা ডেট অফ বার্থ আছে। সেখানে যে সালটা আছে সেটা আপনি নিন, আর সেখান থেকেই আপনিও আপনার লাকি নাম্বারটা বের করুন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হয়। তো প্রথমেই ধরুন যে আমি একটা এক্সাম্পলের জন্য একটা শুধু সাল নিয়ে নিচ্ছি, ধরুন যে 1992, ঠিক আছে। এবার আপনারাও লিখে নিন আপনাদের অনলি সাল যেটা আছে। তো 1992কে যদি আমি টোটাল করি, নিউমেরোলজিতে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তো ধরুন 1992, এটাকে যখন আমি প্লাস করব টোটালটাকে, তখন কিন্তু আসবে 21, ঠিক আছে। এবার 21কে যখন আমি সিঙ্গেল ডিজিট করব আবার, তখন আসবে কিন্তু 3। তো আগের ভিডিওতে আমি বলেছি যে পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু সবসময় 11 থেকে -3 হবে, ঠিক আছে। তাহলে ছেলেদের ক্ষেত্রে আপনার 11 থেকে যখন মাইনাস হবে, তখন আসবে কিন্তু 8। তো 8 হলো এই যে সালটা আছে, এই সালে যাদেরই জন্ম হয়েছে তাদের কিন্তু লাকি নাম্বার হবে 8। সেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবার যখনই সেটা মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে আসবে, তখন কিন্তু আপনার এই যে আমি 21 লিখেছি, এটা টোটাল করার পরে যে 21 আসছে, সেখানে কিন্তু আপনার প্লাস হয়ে যাবে 4। তো যখনই এটা প্লাস হবে, তখন কত আসছে? 21 আর 25, 25। সেটাকেও কিন্তু আবার সিঙ্গেল ডিজিট করতে হবে। তাহলে 25কে যদি আমি সিঙ্গেল ডিজিটে করি, তখন কিন্তু আসবে 7। তাহলে একজন মহিলার ক্ষেত্রে আসবে আপনার লাকি নাম্বার 7, একজন পুরুষের ক্ষেত্রে আসবে কিন্তু 8। তো এভাবে আপনারা আপনাদের যে শুধু সালটা আছে, আপনারা যে সালেই জন্মগ্রহণ করেন না কেন, সেই সাল থেকে আপনারা আপনাদের লাকি নাম্বারটা বের করুন। সেই লাকি নাম্বারটাকে আপনারা কি করে ইউজ করবেন? দেখুন, লাকি নাম্বার খুব ভালো কাজ করে। সেটাকে যদি আপনারা, সে ছেলে হোক মেয়ে হোক, আপনার বডির লেফট সাইড বা সাইডে যদি আপনি গ্রিন কালারের পেন দিয়ে লিখে রাখতে পারেন, যেরকম দেখুন আমিও লিখে রেখেছি আমার লাকি নাম্বার 9। তো আমি কিন্তু এখানে 9 লিখে সার্কেল করে দিয়েছি। তো আপনারাও আপনার বডির, হয়তো কেউ এখানে লিখতে একটু অসুবিধা বোধ করবেন, যেখানে লিখবেন কেউ না কেউ জিজ্ঞেস করবে, তো আপনি আপনার লেফট সাইডে যে কোনো জায়গায় লিখতে পারেন, লিখে রাখতে পারেন। ধরুন আপনি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা আপনার এক্সামে যাচ্ছেন, বা আপনি যে কোনো কাজ, আজকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে কোনো ধরুন যে লটারিও কাটতে যাচ্ছেন, সেখানেও যদি আপনি এই নাম্বারটা এমন করে লিখে রাখেন। আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেটা হলো, যদি আমি লটারির ক্ষেত্রে বলি, তো তখন দেখবেন যে যে
ডিজিটটা থাকে, টোটাল যে একটা 5 ডিজিটের যে লটারিগুলো হয় সেই ডিজিটটা টোটাল করার পরে যদি এটাও সিঙ্গেল করার পরে যদি আপনার মানে লাকি নাম্বারে চলে আসে, তখনও কিন্তু সেটা আপনার যে সাকসেস হওয়ার ক্ষেত্রে কিন্তু 90% মানে সেটা বাড়িয়ে দেয়। তো সেই জায়গায় আপনি সেটা করতে পারেন। আর আপনি পড়াশোনার ক্ষেত্রে বা সব কিছু ক্ষেত্রে কোথাও যাচ্ছেন, এক্সামে যাচ্ছেন বা কোনো ভালো কাজে যাচ্ছেন, আপনি কিন্তু লিখে রাখতে পারেন আপনার বডির লেফট সাইডে। আর আরেকটা কথা যেটা হলো যে এই যে গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন অথবা রেড কালারের পেন দিয়ে লিখবেন, ব্লু কালারটা বা ব্ল্যাক কালারটা ইউজ না করাই ভালো। আর আরেকটা বিষয় আমি বলি, যেটা হলো যদি আপনার লাকি নাম্বার 8 আসে, তো 8 যদি আসে তাহলে আপনি রেড ইউজ করবেন না, তখন আপনি গ্রিন বা ব্লু দিয়ে লিখতে পারেন। আর যখন 1 আসবে তখন আপনি ব্লু ইউজ করবেন না, কারণ কি সূর্যের নাম্বারে শনির নাম্বার ইউজ করা যাবে না, আর শনির নাম্বারে কিন্তু সূর্যের নাম্বারটা মানে কালারটা ইউজ করা যাবে না। তো সেটা আপনারা করবেন, মাথায় রাখবেন। আর গ্রিন পেন দিয়ে লেখাটাই সব থেকে বেটার। আপনারা যদি গ্রিন কালি দিয়ে লেখেন, কারণ কি গ্রিন হলো বুধের, আর যার কোনো এনিমি নেই, যার কোনো শত্রু নেই, তার জন্য কিন্তু গ্রিন কালারটা আপনারা মানে ব্যবহার করতে পারেন। গ্রিন দিয়ে যদি আপনারা যে কোনো কিছু লেখেন, তো সেটার কোনো এনিমি থাকে না, সেটার কোনো সাইড এফেক্ট হয় না আর কি, বাস। তো এই যে আজকের ছোট্ট একটা ভিডিও যেটা হলো লাকি নাম্বার, সেই লাকি নাম্বারটা আপনারা যদি ইউজ করেন বা আপনারা আমি যেভাবে বলেছি যদি আপনারা পারেন, যখন আপনারা লিখবেন 2-4 মিনিট যদি আপনারা চ্যান্টিং করতে পারেন, ধরুন আমার আছে 9, তো আমি 9999 এরকম যদি 2-4 মিনিট মানে সেটাকে চ্যান্টিংও করি লেখার সময়, বা এমনিও দেখে দেখে চ্যান্টিং করলাম, তখনও কিন্তু সেটার যে সুফল, সেটার যে শক্তি, সেটা কিন্তু পাওয়া যায়। আর আপনি সব সময় এটা করতে পারেন যে আপনার যে মানে আপনি কি অ্যাচিভ করতে চান, আপনার কি দরকার, আপনি কোন জিনিসটা চাচ্ছেন, সেটা ভেবে আপনি যদি সেই নাম্বারটাকে চ্যাটিং করেন বা চ্যান্টিং করেন, আপনি যদি সেই নাম্বারটাকে লিখেন, তখন কিন্তু সেই যে আপনার চাওয়াটা, সেই যে আপনার ইচ্ছাটা, সেটাও কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে অনেকটাই চান্সেস বেড়ে যায়। তো সেই জিনিসটা আপনারা করতে পারেন। আপনাদের যা চাওয়া আছে, আপনি হয়তো এক্সাম দিচ্ছেন, সেই এক্সামে যেন ভালো আপনি ফল করতে পারেন, বা আপনি ধরুন যে কোনো কিছু একটা বাড়ি করতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, সেখানেও যদি আপনি আপনার লাকি নাম্বারটা লিখে সেটাকে আপনি মানে 2-4 মিনিট ধ্যানেই হোক বা আপনি চ্যান্টিংয়ে হোক, মানে মন থেকে করবেন। দেখুন, আমরা ছোট থেকে একটা কথা শুনে আসছি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো নাম্বারের তো প্রচুর একটা শক্তি আছেই, সেটা আপনি বিশ্বাস করুন চাই না করুন। তো আপনার ডেট অফ বার্থের মধ্যে ভগবান সবকিছুই দিয়ে পাঠিয়েছে, সেখানে ভালো খারাপ সবকিছু আপনার ডেট অফ বার্থে আছে। আপনার যে সংখ্যাগুলো আপনি ক্যারি করছেন ছোট থেকে, সেই সংখ্যার মধ্যে আছে। তাই আপনি যদি সেটা বিশ্বাসের সাথে করেন, দেখবেন যে তার সুফল আপনি অবশ্যই পাবেন। তাই আপনার লাকি নাম্বার যেটা আমি আজকে বলেছি, আপনার আবার বলে দিচ্ছি যে আপনাদের যে অনলি ডেট আছে, সরি, আপনাদের যে সালটা আছে, সেই সালটাকে টোটাল করুন, করার পরে যে নাম্বারটা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করুন। মহিলাদের ক্ষেত্রে সেখানে 4+ করে যে সংখ্যাটা আসবে সেটা লাকি নাম্বার, আর ছেলেদের ক্ষেত্রে যে নাম্বারটা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করার পরে আপনারা সবসময় 11 থেকে মাইনাস করবেন, যে নাম্বারটা আসবে সেটাই আপনার লাকি নাম্বার। আর সেই নাম্বারটা আপনি আপনার বডির লেফট সাইডে লিখে রাখুন, গ্রিন পেন দিয়ে লিখলে খুব ভালো হয়। লিখে আপনি সেটাকে চ্যান্টিং করতে পারেন। আর আপনি যখন লিখবেন, তখন আপনার যে মনের যে ইচ্ছা, আপনি কিসের জন্য লিখছেন, কি আপনার দরকার, আপনি কি চাচ্ছেন, সেটা যদি ভেবে সেই নাম্বারটা লিখেন, তখনও দেখবেন যে আপনার সেই যে চাওয়াটা, সেই যে ইচ্ছাটা পূরণ হওয়ার ক্ষেত্রে অনেকটাই সফলতা বা আপনার ইচ্ছাটা বেড়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আরেকটা কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিওগুলো দেখেন, অনেক সময় লাইক করেন না, একটা লাইক করলে পরে আমাদের নিয়ে পরবর্তী ভিডিও বানানোরও আরও ইচ্ছা জাগে। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে, বা আপনারা আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভালো থাকবেন, আজকে আসছি।